দেখেন সবাইকে আমি বলতেছি কি হয়েছে। জাস্ট একটু আগে আমার অফিস দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের সাথে অফিস প্লাস হচ্ছে আমার প্রতিষ্ঠান, তো আমি আসতেছিলাম, তো গেটে আমার গাড়িটা আটকাইতেছে, সেনাবাহিনীর লোকজন থাকে এখানে। তো ওরা ঘটনা যেটা হয়েছে যে এখানে স্কুল ছুটির সময় বা স্কুলে ঢোকার সময় প্রচুর মানুষ হয়, প্রচুর গাড়ির ভিড় হয়। তো এই ভিড়ের মাঝখান দিয়ে আমার গাড়িটা ঢুকতেছিল, যেহেতু আমার অফিসটা এখানে। তো এর মধ্যে একজন সেনাবাহিনীর লোক আমার সাথে কথা বলতেছে যে ম্যাডাম আপনি কোথায় যাবেন। আমি বললাম যে আমার অফিস এখানে, প্লাস আমার অফিস প্লাস হচ্ছে আমার প্রতিষ্ঠান এখানে। তো এর মধ্যেই জাস্ট আমার চোখের সামনে আমি দেখলাম যে একটা বিমান জাস্ট ক্রাশ হয়েছে, সাথে সাথে চারদিকে আগুন লেগে গেছে। এর মধ্যে আমি গাড়ি থেকে গাড়ির দরজা জাস্ট খুলে আমি জোতা টোতা রেখে, আমি জানি না আমার জোতা করি, মানে এইরকম একটা অবস্থা যে গাড়ি থেকে জাস্ট নেমে দৌড়ায় হচ্ছে স্কুলের ভিতরে ঢুকছি। যেহেতু আমার দুইটা বাচ্চা এখানে পড়ে, একটা বাচ্চা ক্লাস 2-তে পড়ে আর একটা বাচ্চা ক্লাস 8-এ পড়ে। তো ওরা ঠিক আছে কিনা, তো ঢোকার পরে আমার বাচ্চাটা আগে যে হোস্টেলে থাকতো ওই ডিরেকশন বরাবর, যদিও সে এখন হোস্টেলে থাকে না। তো এর মধ্যে যেটা হয়েছে আমি হচ্ছে দৌড়ে স্কুলে যাই, তো আমার মেয়েকে আমি পাচ্ছিলাম না। তো যখন আমি ফোন এনশিওর হয়েছি যে না আমার বাচ্চারা ঠিক আছে, তখন সাথে সাথে আমি লাইভে গেছি আপনাদেরকে জানানোর জন্য যে যাদের যাদের বাচ্চা এই স্কুলে পড়ে, দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে পড়ে, তারা তাড়াতাড়ি স্কুলে আসেন। কারণ অনেকেই বাচ্চাদেরকে গাড়িতে করে পাঠায় দেন ড্রাইভারকে দিয়ে, তো অনেকে আসেন না, যার কারণে হচ্ছে অনেকে হয়তো বা বাসায় রান্না বান্না করবেন বা এই সময়টা তো অনেকে শুয়ে বসে থাকেন। তো যাদের বাচ্চারা স্কুলে পড়ে তারা হয়তো বা জানবেন না, যার কারণে আমি অতি দ্রুত লাইভে এসে এটা সবাইকে জানাইছি। কিছু মানে অশিক্ষিত মূর্খ লোক এসে বলতেছে এর কারণটা আপনি তাড়াতাড়ি বলেন নাই কেন। আচ্ছা, আমি নিজে আমার চোখের সামনে এরকম বড় একটা দুর্ঘটনা ঘটছে, আমার বাচ্চারা এই স্কুলে পড়ে, এর মধ্যে আমি মানসিকভাবে কতটা বিপর্যস্ত। আমি দৌড়ায় স্কুলের এক পাশ থেকে আরেক পাশ, এক মাথা থেকে আরেক মাথা অবিরত দৌড়াদৌড়ি করতেছি, আমার বাচ্চাদেরকে খুঁজতেছি। এর মধ্যে আমি হচ্ছে সবাইকে জানানোর জন্য দ্রুত লাইভে গেছি। তো এর মধ্যে কিছু মানে মূর্খই, বাংলাদেশ আসলে শিক্ষাগত যোগ্যতার অনেক অভাব। আমার বাচ্চারা ইনশিওর করার পরে আমি লাইভে আসছি। এখন আবার কেউ বলতেছে কোনো মূর্খের বাচ্চা, আমি জানি না, সেই মূর্খের বাচ্চা বলতেছে বাঙালি লাইভ করবেই। আচ্ছা, এখানে আমার মতো হাজার আমার মতো মানে আমার বাচ্চাদের মতো হাজার হাজার বাচ্চারা স্কুলে পড়ে, হ্যাঁ, হাজার হাজার বাচ্চারা স্কুলে পড়ে। তার আগে আমি একটু দেখেন আপনারা এই মুহূর্তে এখানকার সিচুয়েশনটা দেখেন। চলে গেছে না, তো এই অবস্থাতে আপনারা কিভাবে বলেন যে বাঙালি লাইফ করবেই? হ্যাঁ, এটা কি ধরনের কথা আপনারা বলেন? এখনো পর্যন্ত অনেকে আমার সাথে জাস্ট আমার ফেসবুকে অ্যাড আছে, তারাও আমাকে ফোন দিচ্ছেন যে আপু আমার বাচ্চা মানে স্কুলে পড়ে, এ তো মানে অমুক ক্লাসে পড়ে, আপু একটু জাস্ট দেখেন, কান্নাকাটি করতেছেন সবাই। তো আমি যদি এই ভিডিওটা না করতাম, আমার বাচ্চারা তো আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আপনার বাচ্চারা ভিতরে আটকে আছে কিনা বা তাদের ইমিডিয়েটলি চিকিৎসা দেওয়ার দরকার কিনা, এটা আপনারা কিভাবে জানতেন? তো কথা বলার আগে মুখটা সামলায় বলবেন। যদি মানে অশিক্ষিত মূর্খ হন তাহলে আমাদের মতো লোকের কমেন্টে এসে কমেন্ট করবেন না। এটা আপনারা আপনাদের মূর্খতা আপনাদের মধ্যে রাখেন। আপনি জানেন যে আমাদের হচ্ছে এই পর্যন্ত আমার সাথে অ্যাড আছে, বাট আমার সাথে তাদের কোনো পার্সোনাল যোগাযোগ নাই, অ্যাটাচমেন্ট নাই। কতজন আমাকে এই পর্যন্ত ফোন দিচ্ছে। আজকে রাতে 2টায় আমি হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যাব। আমার চোখের সামনে এমন একটা দুর্ঘটনা ঘটছে, তার মধ্যে আমার 2টা বাচ্চা স্কুলে পড়ে। আমার মেন্টালিটি কিরকম হইতে পারে? আমার চোখের সামনে কত মানুষ আহত হয়েছে, পুরা শরীর পুড়ে গেছে, কত মানুষ মারা গেছে, একদম পুরে ঝলসায় গেছে, বের করতেছে। এগুলো দেখার পরে আপনারা কিভাবে এরকম মানে হাম্মকের মতো কথা বলতে পারেন? আপনারা কি আসলে সুস্থ আছেন নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না? তাই আমি বলতেছি যারা যারা হচ্ছে আমার এই লাইভটি দেখতেছেন তারা তাড়াতাড়ি হচ্ছে সবাই শেয়ার করে ফেলেন, যাদের যাদের বাচ্চা স্কুলে আছে তারা যাতে এটা দেখতে পায়। জাস্ট এতটুকু। এখানে হচ্ছে প্রশাসনিক কর্মীরা চলে আসছে ইতিমধ্যে, পুলিশ, সেনাবাহিনীর লোকজন সবাই চলে আসছে।
প্রচুর মানুষ জমে গেছে। সো সবাই তাড়াতাড়ি করে যাদের বাচ্চা এখনো স্কুল আছে বাট জানেন না এই দুর্ঘটনার খবর, তারা তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। এখানে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটছে, সবাই কান্নাকাটি করতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। যাক, এর মধ্যে আমার বাচ্চারা ভালো আছে, আমার বাচ্চারা ভালো আছে আলহামদুলিল্লাহ। একদম আমার চোখের সামনে, এটা আমি আজকে রাতে আমার ফ্ল্যাট, আমার চোখের সামনে। যাক, আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো আছে, এটাই সব থেকে বড় কথা। এই যে এখানে সবাই জমে গেছে দেখেন, মেয়ের সাথে যারা পড়ে তারাও এখানে আছে। শৈলী কই গেছে? বাসায় গেছে? আচ্ছা আচ্ছা, ও ছাদে গেছে, একটু ছাদ থেকেও দেখাই। আচ্ছা, আমার দেখেন এইটা আমার প্রতিষ্ঠান, হ্যাঁ, এখানেও অসংখ্য মানুষ ছাদ থেকে দেখতেছে, বাইরে থেকে দেখতেছে। দেখেন দেখেন হায়াত মৌত আল্লাহর কাছে, তো সৌভাগ্যক্রমে